প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন প্যানেলিস্ট হিসেবে আমার ডান দিকে জনাব আবু তাহের, চিফ এডিটর বাংলা পোস্ট এবং কমিউনিটি লিডার। আসসালামু আলাইকুম। তার পাশে বসে আছেন আমাদের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আব্দুল আসাদ, তিনি ক্যাবিনেট মেম্বার হিসেবে রয়েছেন হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাঁ পাশে আছেন আপনাদের পরিচিত মুখ জনাব মনসুব আলী, এক্স প্রেসিডেন্ট গ্রেটার সিলেট কাউন্সিল, এবং তার পাশে বসে আছেন বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের ট্রাস্টি জনাব সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা কথা বলছিলাম বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল নিয়ে। এই স্বপ্নটি বাস্তবায়নের জন্য বাংলাদেশের যারা প্রবাসীরা ব্রিটেনে রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা সফল এবং যারা ওতপ্রোতভাবে সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন, তারা সবাই সমর্থন জানিয়েছেন এই প্রকল্পটির প্রতি আন্তরিকভাবে। এবং আজকে এখানে উপস্থিত হয়েছেন বেশ কজন কমিউনিটি লিডার। এরা সবাই এই প্রকল্পে সহযোগিতার জন্য আশ্বাস নিয়ে এবং বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছেন। আপনাদের সঙ্গে প্যানেলিস্টদের সঙ্গে কথা বলার আগে আমি চলে যেতে চাচ্ছি একটু অডিয়েন্সে। অনেকক্ষণ থেকে আমি চাচ্ছিলাম তাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন টাওয়ার হ্যামলেটস কলেজের টিচার রেহানা রহমান। আমি একটু অনুরোধ করব তাকে তার কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। শুধু বিয়ানীবাজারের নয়, পৃথিবীবাসী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এই বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালে মুক্ত হস্তে দান করার জন্য। আমার এই প্যানেলে অনেকেই বলেছেন, প্রায় সবাই এগ্রি করেছেন যে যারা বিত্তশালী তারা বিদেশে গিয়ে চিকিৎসা করেন, আমাদের দেশে কোনো ভালো ব্যবস্থা নাই। এই বিয়ানীবাজারের এই বিয়ানীবাজারবাসী, কিন্তু এটা বিয়ানীবাজারবাসীর মধ্যে শুধু সীমিত থাকবে না, ইনশাআল্লাহ বিশ্ববাসীরা এতে অনুদান দিবেন। এবং দেখেছেনও আপনারা ফুটেজে যে ফ্রান্সের বা বিদেশি একজন ভদ্রলোক তার বাড়ি ডোনেট করতে যাচ্ছেন এই হসপিটালে। আশা করি সবাই অনুদান করবেন, এই সহযোগিতা করবেন এই বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অডিয়েন্সে বসে আছেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট জনাব মানিক মিয়া। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাইতে চাই যে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের উদ্যোক্তা যারা, তাদেরকে আমার হার্টফুল থ্যাঙ্কস। আমি এইটা এখানে বসে শুধু বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল ভাবতেছি না, আমি ভাবতেছি গ্রেটার সিলেটের হসপিটাল। এইটা আমাদের এই ধরনের একটা হসপিটালের দরকার আছে। আমার এখানে বসার পরে স্মরণ হইতেছে যে আমার মা বাবা দুজন এই ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া ছেড়ে গেছেন। যে সময় ওনারা ছেড়ে গেছিলেন, মা 71-এ, তখন চিকিৎসার কোনো সুযোগ ছিল না। 81-এ বাবা চলে গেছেন, তখনও এইরকম ক্যান্সারের বাংলাদেশের কোনো ভালো ব্যবস্থা ছিল না। তবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। আমি এইটা বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল দেখতেছি না, আমি সিলেটের গ্রেটার সিলেটের হসপিটাল দেখতেছি। আমি সকলকে অনুরোধ করব যে যেখানে আছেন আপনারা মুক্ত হস্তে দান করেন, কারণ আমাদের দেশের বাইরে অনেক সময় যেতে হয় চিকিৎসার জন্য, কিন্তু আমাদের ঘরের কাছে যদি একটি ক্যান্সার হসপিটাল পাই আমরা অনেক উপকৃত হইব। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সেক্রেটারি জনাব হোসাইন আহমেদ। তাকে কিছু বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ চ্যানেলসকে। আমি ওয়ার্ল্ডে যে যেখানে আছেন আমাদের বাঙালি বাইরে, আমি সবাইকে এই অনুরোধ করব যে এটা গরিব, যারা গরিব আছে বাংলাদেশে তাদের জন্য, এটাই আমাদের স্লোগান ছিল প্রথমেই বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি। আমি আশা করব আপনারা যারা বিত্তশালী আছেন বিদেশ গিয়ে চিকিৎসা করতে পারেন, কিন্তু বাংলাদেশে যারা গরিব লোক আছেন, মধ্যস্থ ফ্যামিলিও যেতে পারে না, তাই আমি অনুরোধ করবো সবাইকে এই ক্যান্সার হসপিটালে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আরো আছেন এফওবিসি সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন। তাকে তার বক্তব্য বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সবাইকে, ধন্যবাদ বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, এবং আমাদের ফেডারেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করবো ওদেরকে। আমি অত্যন্ত আনন্দিত আজকে যে এই পৃথিবীতে যখন
ক্যান্সার একজন রোগী হয় তখন তার শেষ আমরা জানতাম এবং দেখেছি। একটা উদাহরণ আমি দিচ্ছি। আমার একজন ফ্রেন্ড, যখন আমরা কলেজে পড়তাম, সে আমার সাথে, আমরা একসাথে কলেজে পড়তাম, কিন্তু আমি 4 বছর পরে লন্ডনে চলে আসি, আর সে তখন তার একটা ক্যান্সার হয়। ক্যান্সার হওয়ার পরে সে তখন সিলেট অনুরাগ হসপিটাল, অনুরাগ হোটেলে কাজ করতো। তখন আমি 2 বছর পরে যখন যাই, শুনলাম যে সে ক্যান্সার হয়েছে এবং সুইসাইড করেছে। সুইসাইড করার কারণ হচ্ছিল তার বাবার একমাত্র উপার্জনকারী ছিল সেই লোকটা, তার নাম ছিল জয়নাল। তখন সে যখন জানতে পারলো যে লাস্ট স্টেজ ক্যান্সারের, তখন সে তার একটি চিঠিতে লেখে যে বাবা মার কাছে লেখে যে বাবা মা আমি জানি আমার যখন শুনবেন আমার ক্যান্সার হয়েছে তখন সব সম্পদ আপনারা বিক্রি করবেন আমার ক্যান্সারের জন্য। সেই জন্য সে সুইসাইড করে। তা আমি এখানে এই দেখতেছি যে 10 বছর আগে বা 15 বছর আগে এই হসপিটালটা হয়তো জেনারেল বেঁচে যেত, হাজার জেনারেল বাঁচবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই দোয়া আমি কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত করুণ একটি কাহিনী আমাদেরকে শোনালেন আপনি। আমরা জানি যে এই রকম অসংখ্য দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে, আমরা তারই প্রতিকার চাই। সেজন্যই এই স্বপ্নটা দেখেছিলেন বিয়ানীবাজারের কয়েকজন কৃতি সন্তান। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারিস্টার আবুল কালাম। তিনি কয়েক ঘন্টা ধরে চ্যানেল টেলিভিশনে অপেক্ষা করছেন এই প্রোগ্রামটির জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ধন্যবাদ। আসলে বলাটা কিছু না, এখানে উপস্থিত থাকাটাই হচ্ছে সাপোর্ট। এই জন্যই আমি এতক্ষণ ধরে বসে আছি এখানে। বিশেষ করে আমি যেটা বলবো, যেটা লয়ার্স গ্রুপ, আমি যেহেতু সোসাইটি অফ বাংলাদেশ সলিসিটরের প্রেসিডেন্ট, সেই হিসাবে লয়ার্স গ্রুপ হিসাবে আমি আমার সব মেম্বারকে বলবো যে গ্রুপ হিসাবে সাপোর্ট করার জন্য আর কি, এবং বড় ধরনের সাপোর্ট যাতে করা যায় এগুলোতে করা দরকার। এইটাই আমি বলবো। সময় যেহেতু কম, আমি অন্যকে দিচ্ছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন শায়েস্তা মিয়া চৌধুরী, কমিউনিটি লিডার। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেলসকে যে আজকে আমাদের বিয়ানীবাজারবাসীকে যে উদ্যোগ নিয়ে আসছে এটারে সাফল্য করার জন্য যে হাতটা চ্যানেলস বাড়িয়েছে, এই জন্য আমি চ্যানেলস এসের কৃতপক্ষকে ধন্যবাদ জানাই। আমি কিছু কথা বলতে হবে। প্রথমে যখন এই প্রকল্পটি শুরু হয় তখন খান সাহেব আর কমরুদ্দিন সাহেব, উনির অফিসে আমাদেরকে ডাকলেন যে ইন্ডিয়া থেকে ওই ডাক্তার সাহেব আসলেন, ডাক্তারের আসছিলেন, তখন তাকে ওইটার সাথে আমরা জড়িত। কিন্তু ওই যে স্বপ্নে থেকে যায় একটা কথা আছে না, আমরা একটু পিছনে মনে করছি এটা স্বপ্নেই আসলে, কিন্তু স্বপ্নে যে এখন বাস্তবে, এখন আর স্বপ্ন না, এটা বাস্তবে রূপ নিয়েছে। এবং আমাকে অবশ্যই সম্পৃক্ত করবে এটার সাথে, অবশ্য আমি আসলামও থাকবো। এবং আমাদের যেই প্রগতি এডুকেশন ট্রাস্টের যত সদস্য আছেন সবাইকে আমি অবশ্যই তাদেরকে চেষ্টা করবে সাথে সম্পৃক্ত করার, এবং এলাকাবাসীকে অবশ্যই আরো এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো সিলেটবাসী তথা বাংলাদেশবাসী সকলকে, বিশ্বের যত আছেন সবাই এগিয়ে আসুন এবং এই প্রকল্পটিকে বাস্তবায়ন করার জন্য হাত বাড়ান সবার জন্য। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব সারওয়ার আহমেদ। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর মানুষের সবচেয়ে আপনজন তার মা বাবা। আমার প্রিয় বাবা এই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমি আমার বাবার মৃত্যু দেখেছি, আমি আমার বাবার কষ্ট দেখেছি, এবং আমি তখনই ভাবছিলাম যে এই এরকম একটা বেদনাদায়ক মৃত্যু, এইরকম মৃত্যু থেকে মানুষ কিভাবে বাঁচানো যায় বা আমি কিভাবে মানুষকে সাহায্য করতে পারি। তো আমার সৌভাগ্য এটাই যে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি এই পদটা হাতে নিয়েছে। তৎকালীন সময় আমি এর সেক্রেটারি ছিলাম। আমি এই সুযোগটি পাওয়ার জন্য, বাবা আমাকে করে দেওয়ার জন্য আমি আমার কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই প্রজেক্টে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমার হাতে সময় অত্যন্ত সংকীর্ণ হয়ে এসেছে। আসলে আমার হাতে মাত্র 2 মিনিট আছে। আমি এই 2 মিনিটের মধ্যে কিছু বক্তব্য নিয়ে নেব। আমার বাম পাশে বসে আছেন জনাব মনসুর আলী, আপনাকে কিছু বলার জন্য ধন্যবাদ। শাকিল ভাই, এখানে আসলে লম্বা করে কিছু বলার অবকাশ নেই। শুধু আমি এটাই বলবো যে আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন
বিশেষ করে এই বিয়ানীবাজারের যারা ট্রাস্টি আছেন, সেটা আপনারা এতক্ষণ জেনে গেছেন যে সেটা শুধু আপনাদের এই বিয়ানীবাজারের প্রজেক্ট না, এটা আমাদের সারা বাংলাদেশের একটা গৌরবোজ্জ্বল প্রজেক্ট, ঐতিহাসিক একটা উদ্যোগ। এবং উদ্যোগে আমরা যারা আছি বাইরে, যারা বিয়ানীবাজারের বাইরে, আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের জন্য থাকবে। এবং আমরা চেষ্টা করব যে এটা যেভাবে একটা অ্যাসপাইরেশন নিয়ে আসছে, যে একটা চেঞ্জ নিয়ে আসছে মানুষের মধ্যে, সবার মধ্যে, সেই চেঞ্জকে কাজে লাগিয়ে যাতে এটা অতি তাড়াতাড়ি আপনাদের প্রাথমিক যে ফেজটা এটা আরম্ভ করা যায়, সেভাবে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, যেটা জানা দরকার অডিয়েন্সের সকলের। এই প্রশ্নটি নিয়ে আসছে আমি জনাব সেলিমউদ্দিনের কাছে। আপনি আমাদেরকে বলবেন যে যারা অংশ নিতে চান তারা বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল প্রজেক্টটিতে কিভাবে অংশ নিতে পারেন, অর্থাৎ এর ফান্ড ডোনেশন বা কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কি করা যায়? Okay, thank you for the chance. Actually, we don't have much time, so I can't really say too much. There are many ways for people to get involved. I would like to appeal to the next generation, the younger people especially, to get involved in this cancer hospital. It is a very much needed hospital. There are many people dying and actually suffering from this critical illness. It's very easy. You don't need to give money. You can give time. You can give your valuable time and get involved. You can donate by standing order, £2 a month, £10 a month, whatever you can afford. You can be a life member. You can pay £1,000 and become a life member. You can even join us and become a trustee and pay £25,000. There will be a donor wall recognizing all the people who will be donating. Would you request all the people to get involved? আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই প্রকল্প নিয়ে কথা বলার অনেক রয়ে গেছে, কারণ বাংলাদেশের স্বাধীনতার পর 41 বছর যাবত এই প্রকল্পটি আমাদের মুখ চেয়েছিল। এই প্রকল্পের মুখ দেখিয়েছেন আমাদেরকে বিয়ানীবাজারের কয়েকজন কৃতি সন্তান। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অপার, অসীম, সমুদ্রের চেয়েও বেশি, কারণ আমরা গত 41 বছর যাবত এরকম একটি প্রকল্পের জন্য অধীর অপেক্ষা ছিলাম। বাংলাদেশে আমাদের এই প্রকল্পটিকে বাস্তবায়নের জন্য সরকার যতটুকু করেছে তা অত্যন্ত অপ্রতুল। এটা সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব হয়নি, তাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। এবং আমরা এরই মধ্যে জেনেছি, এর মধ্যে আমরা দেখেছি এই প্রকল্পে অনেকেই সমর্থন দিয়েছেন। আমরা আরও অনেকের সঙ্গে আজকে কথা বলার কথা ছিল, আজকে অনেকে এসে উপস্থিত হয়েছেন। অত্যন্ত কষ্ট করে তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা শেষ করতে পারিনি। আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, আমাদের অনেক কথা বলার রয়েছে। তবে এখানেই শেষ নয়, আমরা আরও অনুষ্ঠান নিয়ে আসব, আরও অনেক অনুষ্ঠান করতে হবে আমাদেরকে। সেই সব অনুষ্ঠানে আমরা আপনাদেরকে আশা করছি, এবং তখন আপনারা আপনাদের অনেক না বলা কথা দর্শকদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমাদেরকে পথ নির্দেশনা দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে সেটের সামনে যারা বসেছিলেন, সেই মহামূল্যবান সমগ্র কমিউনিটি ব্যক্তিত্বদেরকে, এবং যারা রয়েছেন আমাদের ব্রিটিশ বাংলাদেশি হিসেবে ব্রিটেনে যারা অবস্থান করছেন, তাদের সবাইকে, যারা এই অনুষ্ঠান দেখছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।